আমরা অনেকেই আধুনিকতা নিয়ে বড়াই করি। সত্যিই কি সবার মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে? সবাই কি ফ্রি মাইন্ডেড হতে পেরেছে, নাকি পুরনো ধ্যান ধারণা নিয়ে এখনও বেঁচে আছে? জিনিয়া শ্বশুরবাড়িতে বিয়ে করে এসেছে 2 মাস হয়েছে। জিনিয়ার বর অরুণাব। জিনিয়া চুপচাপ শান্ত স্বভাবের একটা মিষ্টি মেয়ে। এমনিতে মাঝে মাঝে একটু রেগে যায়। মধ্যবিত্ত পরিবারেই বড় হয়ে ওঠা। অনেক সম্বন্ধই এসেছিল তার জন্য, কিন্তু জিনিয়া এত বছরে একটা সম্পর্ক ভেঙে অন্য কাউকে বিয়ে করবে সেটা মানতে পারেনি। আর অরুণাব বাবা মায়ের একমাত্র সন্তান, আদরের। বিয়ে হয়ে আসার পর সেভাবে কোনো অশান্তি বা কোনো কিছুই নেই, সবই ভালো মতোই হচ্ছে। কিন্তু বয়ফ্রেন্ড অরুণাব আর হাজব্যান্ড অরুণাবর মধ্যে একটা তফাৎ রয়েছে। অরুণাব এখনো হয়তো হাজব্যান্ড পুরোপুরিভাবে হয়ে উঠতে পারেনি। বিয়ে করে আসার পর শাশুড়ি মা এটাই বুঝিয়েছে যে বিয়ের পর বরের সব দায়িত্ব তার। খাওয়ার পর খাওয়ার প্লেট, ফেলে রাখা এঁঠো সব তাকেই তুলতে হবে। জলের বোতলে জল ভরা, জামা কাপড় কাচা, আরও অনেক কিছু। এমন ভাব দেখাতো যেন তার ছেলে এখনো ছোট রয়েছে, জল গড়িয়েও খেতে পারে না। এই কাজগুলো করা নাকি পুণ্যের। অন্য ক্ষেত্রে যদি বর হয়ে বউয়ের এই সব কাজগুলো করে সেটা নাকি অন্যায়, পাপ। জিনিয়ার এইসব কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু শাশুড়ির এই মানসিকতা সে মেনে নিতে পারে না। বিয়ের সময় যখন মন্ত্র পড়া হয় তখন দুজনের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়। সেখানে তো একজন শুধু দায়িত্ব নেবে আর একজন করবে না, সেটা তো বলা হয় না। অরুণাবর এই চুপচাপ থাকাটা জিনিয়া মেনে নিতে পারে না। অরুণাব এত শান্ত বলে কোনো রকম প্রোটেস্ট সেভাবে করতে পারে না। জিনিয়ার ভয় হয় গুমড়ে গুমড়ে মরে, যে কোনো দিন কোনো খারাপ সময় আসলে কখনো কি অরুণাবকে পাশে পাবে, বা যদি কখনো অসুস্থ হয় অরুণাব তার সেবা করবে, নাকি ফ্যামিলির লোক কি বলবে এই ভেবে পিছিয়ে যাবে। অরুণাবর মা সবসময় এটা বোঝায় তার ছেলের ভালো মন্দ একমাত্র সেই বোঝে। মেয়ের বিয়ের আগে তার ভালো মন্দ বোঝার দায়িত্ব থাকে তার মা বাবার, কিন্তু একটা ছেলের ক্ষেত্রে বিয়ের পর ভালো মন্দ ভাবার দায়িত্বের ভার আরেকজনের কাছেও চলে যায়। মা বাবার সাথে সাথে বউও যে যোগ হয় সেটা তো কেউ বোঝে না। জিনিয়া সবসময় মুখে প্রকাশ করে কিছু করেনি। যখন যার জন্য করেছে মন থেকেই করেছে, যখন করেনি তো কারোর জন্যই করেনি। সংসারে কি লাগবে না লাগবে সেই দিকেও খেয়াল রেখেছে। কিছু প্রয়োজন হলে অনলাইন করে অর্ডার করেছে, নয়তো নিজে কিনে এনেছে। জিনিয়া যখনই অরুণাবকে তার হেলথের কথা ভেবে কিছু খেতে বারণ করেছে, শাশুড়ি মা এটাই বুঝিয়েছে তার ছেলেকে খেতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে খেতে। অরুণাব বরাবরই সাদামাটা খাবার খেতে পছন্দ করে না, তার একটু রিচ খাবার প্রয়োজন হয়। রোজ রোজ রিচ খাবার তো শরীরের পক্ষে ভালো না, সেটা বোঝানোর জন্যই জিনিয়া বারণ করে, কিন্তু সেটা তার শাশুড়ি মা বোঝে না। জিনিয়া সংসারে যেটুকু কাজ করে তা মন দিয়েই করার চেষ্টা করে, কিন্তু যে কাজগুলো করে সেগুলোর গুরুত্ব কেউ দেয় না। যেগুলো করে না সেগুলোই তাদের নজর পড়ে, আর এটা বলে সংসারে তাকে কি কাজ করতে হয়, কিছুই তো করতে হয় না। আচ্ছা, একটা মেয়ে বিয়ে হয়ে এসে সংসারে সব দায়িত্ব তাকেই নিতে হবে? সে সবে তো বিয়ে করে এসছে, তার তো কিছু চাওয়া পাওয়া চাহিদা থাকতেই পারে। তাকে একটু সময় দেওয়া কি উচিত না? শ্বশুরবাড়ির এইসব বিহেভিয়ার সে মেনে নিতে পারে না, সে চুপচাপ হয়ে যায়। মাঝে মনে হয় যেন সে একা, কেউ থেকেও নেই, একাকিত্ব বোধ করে। অনেকেই বলবে মেয়েদের মন বোঝা খুবই কঠিন। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে বোঝার চেষ্টা করুন, ঠিক বুঝতে পারবেন। আর ছেলেদের মায়েদের কথা, তারা হয়তো কোনোদিনও চেঞ্জ হবে না,
তাদের মানসিকতা একই থেকে যাবে।